আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন তাদের সম্মানের উপরে নবীর সম্মান রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সরাসরি মেরাজে নিয়ে দেখা দিয়েছেন, দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি আরিনি, হে আমার রব, হে আমার প্রভু, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, কোশ্চেনকালে এটা সম্ভব না, কারণ আমি চামড়ার চোখে এখন পর্যন্ত কাউরে দেখে দেই নাই। সুবহানাল্লাহ। আমি কাউরে দেখা দেই নাই, আমি তোমাকেও দেখা দেব না। লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহর কাছে আবার বলে, হ্যাঁ রব, আমি আপনাকে দেখতে চাই। বললেন, হ্যাঁ তুমি যদি দেখতে চাও, পবিত্র কালামের মধ্যে ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি যদি দেখতে চাও পবিত্রতা অর্জন করো, তোমার জুতা খুলে এরকম তুর পাহাড়ে প্রবেশ করো, প্রবেশ করে তুমি তুর পাহাড়ের দিকে তুমি নজর করো। যদি পাহাড়ের উপরে তুমি স্থির থাকতে পারো, তোমার নজর যদি স্থির রাখতে পারো, তাহলে আমি রব আল্লাহ তোমাকে দেখা দিব। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে কিছু মাত্র নূরের ঝলক যখন তুর পাহাড়ের মধ্যে যখন দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নূরের ঝলক আল্লাহ দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারলেন না। তুর পাহাড় পুরো ছাই হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাইলেন, মূসা আমি রব আল্লাহকে কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা ইসরার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করালাম, রাতকে আমি বরকতপূর্ণ করে দিলাম, চতুর্পাশকে বরকতপূর্ণ করে দিলাম। বাইতুল আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে উঠালেন, ভ্রমণ করালেন, এরপরে দ্বিতীয় আসমানে উঠালেন, 500 বছর ভ্রমণ করালেন, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত বাইতুল মামুর ভ্রমণ করালেন, এরপরে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করালেন, এরপরে লা মাকান লা জামান লাওহে মাহফুজ ভ্রমণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রাসূলকে সরাসরি এরকম মেরাজ দিয়ে নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন নবিয়ুল আম্বিয়া, নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, নবী হচ্ছে খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সম্মান দিয়েছেন, নবীজিকে নামাজ দিয়েছে, আমরা নামাজ পেয়েছি, নবীজিকে রোজা দিয়েছে, আমরা রোজা পেয়েছি, নবীজিকে যা দিয়েছে আমরা তা পেয়েছি, আমরা যা পেয়েছি সবকিছু নবীর কারণে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ। এই জন্য নবীজিকে আমার দরকার আছে না নাই? বলেন, সব জায়গায় দরকার আছে, এই দুনিয়ায় দরকার আছে, মরলেও নবীরে লাগবে, লাগবে কি লাগবে না? এই জন্য বাজার কবি বলেন, আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কি বলেন ঠিক কিনা? নবীজিকে আমরা কবরের মধ্যে যখন আমাদেরকে নেওয়া হবে, কবরদেরকে যখন আমাদেরকে দাফন করা হবে, তখন প্রশ্ন করবেন রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, নবীর কথা আসবে কি আসবে? মান হাযা রাজূল, নবীর ফটো, নবীর চেহারা, নবীর ছবি দেখানো হবে। এইটাকে এই কে তাকে তুমি চেনো? নবীর সাথে আমাদের সম্পর্ক না থাকে আমরা কেউই নবীকে চিনব না। এই জন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। নবী বলেন যে আমার একটি সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, আঁকড়ে ধরবে, এই সুন্নতের কারণে কিয়ামতের পরে আমি নবীর পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য বাজার নবীর সুন্নাত ধরতে হবে। নবীর যা কিছু আছে আপনাদেরকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। নামাজ না পড়লে নামাজ পড়তে হবে, দাড়ি না থাকলে দাড়ি রাখতে হবে, টুপি মাথায় না দিলে টুপি আমাদের মাথায় দিতে হবে। যদি আমাদের লম্বা জামা পরার অভ্যাস না থাকে লম্বা জামা পড়তে হবে সুন্নাত হিসাবে। কি বলেন ঠিক কিনা? পাগড়ি না থাকলে আমাদের পাগড়ি ধরতে হবে, মেসওয়াক না থাকলে মেসওয়াক ধরতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে, ইজ্জত করে, নবীর সুন্নাতকে ভালোবেসে আমল করে এই দুনিয়া থেকে ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।